মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। ঠিক আছে, আমাদের এই ভিডিওগুলো বানানো হচ্ছে, এই ভিডিওটা বিশেষ করে তোমাদের প্রিপারেশন যাতে আরো ভালোভাবে করতে পারো তোমরা প্রিপারেশন। ঠিক আছে, তো এই ভিডিওর বিষয়বস্তু কি হবে না, এর আগেও আমি রিলেটেড একটা ভিডিও বানিয়েছি। কি করছি না, 2025 সালে 2025 সালে এনটিপিসি যে পরীক্ষা হয়েছিল, সেই এনটিপিসি পরীক্ষার, ঠিক আছে, যে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পরীক্ষাতে এসেছিল, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা এখানে দিচ্ছি শিফট ওয়াইজ, পার শিফট। ঠিক আছে, এরকমভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে আলাদা আলাদা করে তোমাদের ধরে দেখাচ্ছি। এইগুলো দেখলে কি হবে না, তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কি কি ধরনের কোশ্চেন আসছে পরীক্ষাতে আর তোমরা প্রিপারেশনটা কেমনভাবে করবে। ঠিক আছে, তো চলো আমরা আজকের ভিডিও শুরু করি। দেখো, এইটা হচ্ছে 6 তারিখের যে এনটিপিসি পরীক্ষা হয়েছিল, সেই 6 তারিখের পরীক্ষার এটা হচ্ছে ফার্স্ট শিফট। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের লেকচার 2। চলো দেখা যাক কোশ্চেনগুলো কি কি দিয়েছে। প্রথম কোশ্চেন বলেছে কি, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টর ওয়াজ অনার্ড উইথ দ্য 2025 ইন্টারন্যাশনাল গয়া অ্যাওয়ার্ড ফর হিজ কন্ট্রিবিউশন ইন গ্লোবাল সিনেমা। নিম্নলিখিত অভিনেতাদের মধ্যে কে বিশ্ব চলচ্চিত্র অবদানের জন্য 2025 সালে আন্তর্জাতিক গোয়া পুরস্কারে ভূষিত হয়েছে? কে না, রিচার্ড গিয়ার। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটা কে বলেছে, হোয়াট মাইলস্টোন ডিড বিরাট কোহলি অ্যাচিভ ইন দ্য 2025 আইপিএল সেশন। 2025-এর আইপিএল মরশুমে বিরাট কোহলি কোন মাইল ফলক অর্জন করেছে? কি করেছে না, রেজিস্টারিং এ কম্বিনেশন অফ 1000 রান, 1000 ফোর্স অ্যান্ড সিক্সেস ইন আইপিএল হিস্ট্রি। আইপিএল ইতিহাসে মোট 1000টি চার ও ছক্কা তিনি মেরেছেন। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন কি বলেছে না, 2025 সালের মার্চ মাসে পাঞ্জাবের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যকে ইকো ট্যুরিজম বাড়ানোর জন্য একটি চিতাবাঘ সাফারি হিসেবে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছিল? কোনটাকে না, অপশন 1 ঝাঝঝাড় বাচুলি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন কি বলেছে, 2024 সালের ডিসেম্বরে ভারতীয় নৌবাহিনী দিবস কোন থিম নিয়ে পালিত হয়েছিল? মানে হচ্ছে ভারতীয় ইন্ডিয়ান নেভি ডে। তো ইন্ডিয়ান নেভি ডের থিম কি ছিল? ইন্ডিয়ান নেভিদের থিম কি ছিল না, স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার থ্রু ইনোভেশন অ্যান্ড কি ইন্ডিজেনাইজেশন। ঠিক আছে, উদ্ভাবন এবং স্বনির্ভরতার মাধ্যমে শক্তি ও ক্ষমতা। দেখো, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা এরকমভাবে দেখো। আর প্রতিদিন আমাদের চ্যানেলে একটা করে কি না কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আসছে। এবং আমরা কি করছি না, সেইখানে না ধরো আজকের আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সটা করছি, সেই আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ভিডিও থাকে তার মধ্যে আগের দিনের ভিডিওর রিভাইজ করছি আমরা, আগের দিনের যে যে কোশ্চেনগুলো সেগুলো রিভাইজ করছি। আর এইরকমভাবে 7 দিন পর পর তোমাদের একটা কি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। তার মধ্যে কি এই টোটাল 7 দিনের আমরা যা যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা রিভাইজ করছি। আর মান্থলি একটা করে ভিডিও আসবে, যাতে কি সেই পুরো মাসের ভিডিও আমরা যত কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলো আমরা আলোচনা করব। তোমরা এরকমভাবে দেখতে থাকলে কি হবে না, এই ভিডিও দেখেই তোমাদের প্রিপারেশন হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের। ঠিক আছে, অন্য কিছু করতে হবে না। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও কত দূর হবে, 7 মিনিট 10 মিনিটের হবে। তো ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। ঠিক আছে, আর চাইলে সঙ্গে সঙ্গে তোমরা নোটও বানাতে থাকো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট এক্সারসাইজ সাইক্লোন কন্ডাক্টেড ইন ফেব্রুয়ারি 2025 ইজ ইন আর কারেক্ট। আচ্ছা, কি বলেছে না, একটি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এক্সারসাইজ সাইক্লোন সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক কোনগুলো সঠিক না, বলছে ইট ওয়াজ হেল্ড ইন কি মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জ ইন রাজস্থান। রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জ অনুষ্ঠিত হয়েছিল, এটা ঠিক। আর তারপরটা কি, অংশগ্রহণকারী দেশ হয়েছিল ভারত ও মিশরের মধ্যে এটি হয়েছিল। ঠিক আছে, কি, দ্য এক্সারসাইজ সাইক্লোন ওয়াজ হেল্ড ইন মহাজান ফিল্ড ফায়ারিং রেঞ্জ রাজস্থান বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইজিপ্ট। ইট ফোকাস অন স্পেসিফিক ফোর্স নট আর্টিলারি। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, অপারেশন ব্রহ্মা 2025-এর অধীনে ভারত মায়ানমারকে কি ধরনের সহায়তা প্রদান করেছিল? কি ধরনের সহায়তা প্রদান করেছিল না, অপশন 2 ডিজাস্টার রিলিফ মেটেরিয়াল, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স, সার্চ অ্যান্ড রিসিকিউর টিমস। দুর্যোগ ত্রাণ সামগ্রী, মানবিক সহায়তা, অনুসন্ধান ও উদ্ধারকারী দল। ঠিক আছে, ইন্ডিয়া লঞ্চেস অপারেশন ব্রহ্মা টু অ্যাসিস্ট মায়ানমার আফটার ন্যাচারাল ডিজাস্টার। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন কি বলেছে না, হু আর দ্য উইনার অফ দ্য বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ড ফর প্লেয়ার অফ দ্য ইয়ার 2025 ইন দ্য মেন্স অ্যান্ড ওমেন্স ক্যাটাগরি? কে না, হরমনপ্রীত কর অ্যান্ড সবিতা পুনিয়া। 8 নম্বর প্রশ্নটা কি বলেছে না, 2025 সালের বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা বৈশ্বিক ভূ রাজনীতি এবং উদ্ভাবনে
এম, ভারতের ভূমিকার উপর দৃষ্টি নিবদ্ধ করে কোন উদ্যোগটি চালু করা হয়েছিল? কোন উদ্যোগটি চালু করা হয়েছিল? না গ্লোবাল ইন্ডিয়া ডায়ালগ। গ্লোবাল ইন্ডিয়া ডায়ালগ চালু করা হয়েছিল। 9 নম্বর প্রশ্ন কি আছে? না নীতি আয়োগের প্রথম ফিজিক্যাল হেলথ ইন্ডেক্স এফএইচআই 2025 প্রকাশ করেছে। কোন রাজ্য সর্বোচ্চ সামগ্রিক স্কোর নিয়ে এই সূচকের শীর্ষস্থানে রয়েছে, যা শক্তিশালী আর্থিক অবস্থার ইঙ্গিত দেয়? কি হয়ে যাবে? না অপশন টু, উড়িষ্যা। উড়িষ্যা টপ নীতি আয়োগ ফার্স্ট ফিজিক্যাল হেলথ ইন্ডেক্স এফএইচআই 2025। 10 নম্বর প্রশ্ন কি বলেছে? 2025 সালের মে মাসে কোন দেশ 78তম কান ক্যানস ফিল্ম ফেস্টিভ্যাল ইন মে 2025 কান চলচ্চিত্রের আয়োজন করেছিল? কে করেছিল? না ফ্রান্স। ঠিক আছে, দ্য ক্যানস ফিল্ম ফেস্টিভ্যাল ইজ হোস্টেড অ্যানুয়ালি ইন ফ্রান্স। কোথায় হয়? না ফ্রান্সে। 11 নম্বর প্রশ্ন কি আছে? অর্থনৈতিক সমীক্ষা বা ইকোনমিক সার্ভে 2025 অনুযায়ী হোয়াট ওয়াজ দ্য আনএমপ্লয়মেন্ট রেট ইন ইন্ডিয়া ফর 2023-24? 23-24 সালে ভারতে বেকারত্বের হার কত ছিল? 5.2%। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন কি বলেছে? হাউ মেনি নিউ গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে আর টার্গেট টু কনস্ট্রাক্ট ইন ইন্ডিয়া বাই দ্য ফিনান্সিয়াল ইয়ার 2024-25? 2024-25 অর্থবর্ষে ভারতে কতটি নতুন গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? কতগুলি? না 15টি। ইন্ডিয়া টার্গেটেড 15 নিউ গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে বাই ফিনান্সিয়াল ইয়ার 2024-25। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন কি বলেছে? না হোয়াট ইজ ইন্ডিয়াস রিনিউয়েবল এনার্জি টার্গেট বাই দ্য ইয়ার 2030 ইন টার্মস অফ ইনস্টলড ক্যাপাসিটি? আচ্ছা, স্থাপিত ক্ষমতা নিরিখে 2030 সালের মধ্যে ভারতের নবায়নযোগ্য বা রিনিউয়েবল শক্তির লক্ষ্যমাত্রা কত? না 500 গিগাওয়াট। ঠিক আছে। 14 নম্বর প্রশ্নতে কি বলেছে? না লাক্সারি রিসোর্ট যে ডেভেলপার ফাইন একার্সের মতো ভারতের ব্র্যান্ডেড বাসস্থান এবং রিসর্টের বাজারে 2025 সালে 8,610 কোটি টাকা পৌঁছবে বলে আশা করা হয়েছে। এটা কত সালের মধ্যে? না 2028। ফাইন একার্স প্রজেক্টের 8,600 crore ব্র্যান্ডেড রেসিডেন্স মার্ক বাই 2028। আচ্ছা, এগুলো হলো ফার্স্ট শিফটের। এবার 6 তারিখের সেকেন্ড শিফটে কি কি কোশ্চেন এসেছিল সেগুলো আমরা দেখবো। ঠিক আছে। 1 নম্বর প্রশ্ন কি বলেছে? না 2025 সালের মার্চ মাস পর্যন্ত দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কে এবং তিনি 2025 সালের দিল্লি বিধানসভা নির্বাচনে কোন নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছেন? দিল্লির এখন কারেন্ট চিফ মিনিস্টার কে? না রেখা গুপ্তা। আর এটি কোথা থেকে নির্বাচিত হয়েছে? না শালিমারবাগ কনস্টিটিউয়েন্সি থেকে। ঠিক আছে। তারপরে 2 নম্বর প্রশ্ন কি বলেছে? নিম্নলিখিতদের মধ্যে কে 2025 সালের জানুয়ারিতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন? ঠিক আছে। ইসরোর চেয়ারম্যানকে ডক্টর ভি নারায়ণন। ঠিক আছে। তারপরে 3 নম্বর প্রশ্ন কি আছে? 2025 সালে 3-4 মে ভারতে কোন শহরে আর্কটিক সার্কেল ইন্ডিয়া ফোরাম অনুষ্ঠিত হয়েছিল? আর্কটিক সার্কেল ইন্ডিয়া ফোরাম হেল 3-4 মে কোথায় হয়েছিল? না নিউ দিল্লিতে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন কি বলেছে? আন্ডার দ্য ডিজিটাল এগ্রিকালচার মিশন লঞ্চ 2024 হুইচ অফ দ্য ফলোইং ইজ আর অ্যামং দ্য ফান্ডামেন্টাল রেজিস্ট্রিজ অফ আর্কস্ট্যাক? আচ্ছা, আর্কস্ট্যাক এটা কি 2024 সালে এটা কি হয়েছিল? না এখানে কি করা হয়েছিল? না ফার্মার্স রেজিস্ট্রি, এতে কৃষক নিবন্ধন করা হয়েছিল। আর ক্রপস গ্রোন রেজিস্ট্রি, ফসল বপন নিবন্ধন করা হয়েছিল। ঠিক আছে। তো আচ্ছা, 5 নম্বর প্রশ্ন কি বলেছে? হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া? কে হয়েছে? না তুহিন কান্ত পান্ডে। আর 6 নম্বর প্রশ্ন কি বলেছে? হাউ মাচ ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ ডাজ এয়ারটেল টু আফ্রিকা পার স্টুডেন্ট আন্ডার সি কেবল ল্যান্ডিং সিস্টেম অ্যাডেড? কত? না 500 TB/s। 7 নম্বর প্রশ্ন কি বলেছে? না অ্যাকর্ডিং টু ইকোনমিক সার্ভে 23-24 হাউ মেনি ইন্ডিয়ানস আর এস্টিমেটেড টু হ্যাভ এসকেপ মাল্টি ডাইমেনশনাল পভার্টি বিটুইন 15-16 অ্যান্ড 19-21? কত? না 16.5 crore। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা কি বলেছে? হু অ্যামং দ্য ফলোইং ওন দ্য 2024 বুকার প্রাইজ অ্যান্ড হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য উইনিং নোভেল? আচ্ছা, কে বুকার প্রাইজ পেয়েছিল হচ্ছে সামান্থা হারভে। আর এর টাইটেল কি ছিল? নোবেলের টাইটেল ছিল অরবিটাল। ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন কি বলেছে? হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য অলিম্পিক অর্ডার বাই দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি? কে? না অভিনব বিন্দ্রা। 10 নম্বর প্রশ্ন কি বলেছে? ইন ডিসেম্বর 2024 পিএম মোদি মেড এ হিস্টোরিক ভিজিট টু হুইচ গালফ কান্ট্রি মেকিং দ্য ফার্স্ট সাচ ভিজিট বাই অ্যান ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ইন 43 ইয়ার? না কোথায়? না কুয়েতে। 43 বছর পরে গিয়েছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রী। 11 নম্বর প্রশ্ন কি বলেছে? হুইচ অ্যামং দ্য ফলোইং সিগনিফিকেন্ট চেঞ্জ ওয়াজ ইন্ট্রোডিউস ইন দ্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025? যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল সেখানে কি সংশোধন হয়েছিল? না অপশন 1, ম্যান্ডেটিং রিপ্রেজেন্টেটিভ অফ অ্যাক্ট অ্যাটলিস্ট 2 মুসলিম ওমেন অন ওয়াকফ বোর্ড। আচ্ছা, ওয়াকফ বোর্ডে কমপক্ষে 2 জন মুসলিম নারীর প্রতিনিধিত্ব বাধ্যতামূলক করা হয়েছিল। ঠিক আছে।
12 নম্বরে কি প্রশ্ন বলেছে? না বিনিয়োগ সহজ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বিশ্বমানের অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ করা এবং ভারতকে উৎপাদন, নকশা ও উদ্ভাবনের কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে 2014 সালের 25শে সেপ্টেম্বর কোন উদ্যোগটি চালু করা হয়েছিল? মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ চালু করা হয়েছিল। 13 নম্বর প্রশ্নে কি বলেছে? অ্যাজ পার NFHS 5 2019-21 হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ হাউসহোল্ডস ইন ইন্ডিয়া উইথ অ্যাক্সেস উইথ ইমপ্রুভ স্যানিটাইজেশন ফেসিলিটি? কত পার্সেন্ট? না 85%। ঠিক আছে, এবার 6 তারিখের যে থার্ড শিফট হয়েছিল সেই থার্ড শিফটে কি কি কোশ্চেন এসেছিল সেগুলো আমরা দেখব। প্রথম প্রশ্নটা কি বলেছে? না হু ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2024 ফর ডোগরি লিটারেচার ইন বুক যে ই খর হাসত্থামা এর কে দিয়েছিল? না চমন আরোরা। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি বলেছে? না হোয়াট ওয়াজ দ্য লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ফর মেল ইন ইন্ডিয়া অ্যাজ রিপোর্টেড ইন 6th অ্যানুয়াল এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট সার্ভে কন্ডাক্টেড বাই দ্য লেবার ব্যুরো। আচ্ছা, শ্রম ব্যুরো কর্তৃক পরিচালিত ষষ্ঠ বার্ষিক কর্মসংস্থান বেকারত্ব সমীক্ষা অনুসারে ভারতে পুরুষদের শ্রম শক্তিতে অংশগ্রহণের হার কত ছিল? না 76.4%। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? ইন সেপ্টেম্বর 2024 দ্য ইউনিফর্ম কোড অফ ফার্মাসিউটিক্যাল মার্কেটিং প্র্যাকটিস যে 2024 এক্সটেন্ডেড গাইডেন্স টু হুইচ অফ দ্য ফলোইং সেক্টর? কোন সেক্টরে বাড়িয়েছিল? না মেডিকেল ডিভাইস ম্যানুফ্যাকচারিং, চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? ইন এপ্রিল 2025 নীতি আয়োগ রিলিজ এ রিপোর্ট টাইটেল অটোমোটিভ ইন্ডাস্ট্রি পাওয়ারিং ইন্ডিয়াস পার্টিসিপেশন ইন গ্লোবাল ভ্যালু চেন। হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য রিপোর্ট? এই রিপোর্টের প্রাইমারি অবজেক্টিভ কি ছিল? না টু প্রপোজ স্ট্র্যাটেজি ইজ ফর এনহ্যান্সিং ইন্ডিয়াস রোল ইন গ্লোবাল অটোমেটিক ভ্যালু চেন। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন কি এসেছিল? না 2025 সালে মার্চ মাসে ভারতীয় সংসদ অভিবাসন ও বিদেশি বিল 2025 পাস করে। নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি এই আইন দ্বারা বিশেষভাবে বাতিল করা হয়েছিল? কোন আইনটিকে বাতিল করা হয়েছিল? না অপশন 3 দ্য ফরেনার্স অ্যাক্ট 1946। 6 নম্বর প্রশ্ন কি এসেছিল? না 2025 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি 2 হিসাবে কে নিযুক্ত হয়েছিল? রাজীব গৌবা। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন কি বলেছে? 2025 সালে এপ্রিলে নিম্নলিখিত কোন ফুটবলারকে ক্লাব এবং দেশের হয়ে খেলা সহ পেশাদার ক্যারিয়ারের 900 গোল করার প্রথম খেলোয়াড় হন? কে? না ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 7 নম্বর প্রশ্ন কি বলেছে? না অ্যাকর্ডিং টু গ্লোবাল ডেপথ রিপোর্ট 2025 হোয়াট ওয়াজ দ্য শেয়ার অফ সেন্ট্রাল ব্যাংক হোল্ডিং অফ ডোমেস্টিক সভরিন বন্ডস অন OECD কান্ট্রিজ ইন 2024? কত? না 19%। 8 নম্বর প্রশ্ন কি বলেছে? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডুরেন্স ড্রোন ডিসকাস অ্যাট দ্য ড্রোন ইন্ডাস্ট্রিজ কনক্লেভ 2025? ড্রোন ইন্ডাস্ট্রি কনক্লেভ 2025-এ আলোচিত মিডিয়াম অল্টিটিউড লং যে এন্ডুরেন্স মেল ড্রোনের নাম কি ছিল? না তাপস। 9 নম্বর প্রশ্ন কি এসেছিল? 2023-24 অর্থবর্ষে পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের জন্য বাজেট কত বরাদ্দ করা হয়েছিল? না এত করোড় বাজেট অ্যানাউন্স করা হয়েছিল। ঠিক আছে, তারপর 10 নম্বর প্রশ্নে কি বলেছে? না শ্রম ব্যুরো কর্তৃক পরিচালিত ষষ্ঠ বার্ষিক কর্মসংস্থান বেকারত্ব সমীক্ষা অনুসারে ভারতের কোন বয়স গোষ্ঠীর শ্রম শক্তিতে অংশগ্রহণ সবচেয়ে ছিল? 30 অ্যান্ড মোর 30 ইয়ার্স অ্যান্ড মোর 30 বছর বা তার বেশি বয়সীদের কি ছিল? না গোষ্ঠীর শ্রম শক্তিতে অংশগ্রহণ সবচেয়ে বেশি ছিল। তো এইগুলোই ছিল তোমাদের কোশ্চেন যে 6 তারিখের যে কি মানে কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন এসেছিল। এর মধ্যে দেখো খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কি হচ্ছে? না স্পোর্টস মাইলস্টোন, সেখান থেকে অনেকগুলো কোশ্চেন এসেছিল। গভর্নমেন্ট ইন্ডেক্স অ্যান্ড রিপোর্ট, গভর্নমেন্টের যে ইন্ডেক্স এবং রিপোর্টগুলো ছিল সেখান থেকে অনেক কোশ্চেন এসছে। অ্যাওয়ার্ড থেকে কোশ্চেন এসছে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সারসাইজগুলো হয় সেইগুলো থেকে কোশ্চেন এসছে। যে বিল এবং অ্যাক্টগুলো আছে সেইগুলো থেকে কোশ্চেন এসছে। তো তোমরা তোমাদের প্রিপারেশন যখন করবে তো এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো ভালোভাবে করবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরে অন্য ভিডিওতে দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।